হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয়ের উপরে একটা সাজেশন নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা বই পড়ার মাঝে মাঝে এই প্রশ্নগুলো বাড়ি থেকে সলভ করতে থাকো, তাহলে পরীক্ষায় বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপরে আমি কয়েকটা প্রশ্ন আপলোড করতে থাকবো, প্রত্যেক প্রশ্ন সেট তোমরা সলভ করতে থাকবে। পঞ্চম শ্রেণী ও অন্য ক্লাসের সাজেশন আমি দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক অথবা আমার চ্যানেলে চেক আউট করে নিতে পারো। প্রথম পরীক্ষায় 20 নম্বর থাকবে, সময় পাবে 40 মিনিট। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর করে থাকবে, 6টির জন্য 6 নম্বর রয়েছে। একের 0, 8, 3, 1 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। বৃহত্তম সংখ্যা হলো 8610 এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো 1038। একের 2 কথায় লেখো 24,317। তাহলে 24,317কে কথায় লিখবে। আমি উত্তরগুলো করে দিয়েছি। একের 3 দাগে ভাজক 109, ভাগফল 15 ও ভাগশেষ 4 হলে ভাজ্য সংখ্যাটি কত হবে? ভাজ্য সংখ্যাটি বের করতে গেলে 109 গুণ 15 যোগ 4 এটা টোটাল করতে হবে। তাহলে এখানে টোটাল করলে হবে 1639, এটাই হবে ভাজ্য সংখ্যা। একের 4 গসাগু এর পুরো নাম লেখো। উত্তর গরিষ্ঠ সাধারণত গুণে নিও। 5 ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। 0917 1079 হবে। 6 দাগে স্থানীয় মানে বিস্তারিত করো। 605, তাহলে 6 এর স্থানীয় মান হবে 600, 0 এর স্থানীয় মান 0 এবং 5 এর স্থানীয় মান হবে 5। টোটাল হবে 605। 2 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে থাকবে, 4টির জন্য রয়েছে 8 নাম্বার। 2 এর 1 গসাগু নির্ণয় করো। 15, 20, 35। তাহলে 15 গসাগু হবে 305। এটা কিভাবে করলাম এটা দেখাচ্ছি না, তোমরা করে নেবে, দেখাতে প্রবলেম হচ্ছে, পিডিএফ দিয়ে ভিডিও করছি। আর 35 গসাগু নির্ণয় করলে হবে 507। তাহলে নির্ণয় গসাগু 305, 2 গুণ 2 গুণ 7, টোটাল হবে 420। 60,525 দিনে কত বছর, কত মাস, কত দিন হবে এটাই বের করতে হবে। নেক্সট পেজে দেখে নেওয়া যাক। 2017কে 12 দিয়ে ভাগ করলে হবে 168 বছর 1 মাস এবং 6,525 দিন সমান 168 বছর 1 মাস 15 দিন। এটাই ফাইনাল উত্তর। 2 এর 3 নম্বরে রয়েছে 15 ও 20 এর দুটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে 15 এর গুণনীয়ক কত? 30, 45, 60, 75, 90, 105, 120। তাহলে 20 এর গুণনীয়ক হবে 40, 60, 80, 100, 120। অতএব 15 ও 20 এর দুটি সাধারণ গুণনীয়ক 60 ও 120। নেক্সট দেখব 2 এর 4 দাগে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। 39 আর 65, তাহলে 65কে 39 দিয়ে ভাগ করতে হবে। 39, তাহলে একবার যাচ্ছে 39, 39 তোমরা ভাগফলে লিখলে 65 থেকে 39 বিয়োগ করলে থাকবে 26। 26কে 39 দিয়ে ভাগ করবে, 26 26, এখানেও একবার ভাগফলে লিখলে 39 থেকে 26 বিয়োগ করলে থাকছে 26। আবার 26কে 13 দুগুণ 26 হয়, তাহলে 13 দিয়ে ভাগ করবে। 13 কে 13, 13 দুগুণ 26, ভাগফলে 2 হবে এবং 26টা নিচে লিখবে, অবশিষ্ট 0। 2 এর 5 দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60। একটি সংখ্যা 15 হলে অপরটি সংখ্যা কত হবে? তাহলে আমরা জানি গসাগু লসাগু সংখ্যা দুটির গুণফল কত হবে? 5 গুণ 60 সমান 15 গুণ অপর সংখ্যাটি, বা 300 সমান 15 গুণ অপর সংখ্যাটি কত হবে? 300কে 15 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে 20। 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নাম্বার করে থাকবে। তাহলে দেখো প্রথম প্রশ্নটা রয়েছে, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পর তারা আবার একসঙ্গে বাজবে? উত্তরটা করা রয়েছে, তোমরা দেখে নাও।
3-এর 2 দাগে বাবা ও ছেলে বর্তমান বয়সের সমষ্টি 60 বছর এবং 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60, 15 যোগ 15 টোটাল যোগ করলে পেয়ে যাবে 90। 3-এর 3 দাগে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার মাসিক আয় কত হবে? এটা পরবর্তী পৃষ্ঠায় দেখে নেওয়া যাক। দেবব্রত বাবুর 1 মাসের খরচ আয় হচ্ছে 12,270 টাকা, তাহলে দেবব্রত বাবুর 7 মাসের খরচ কত হবে? এই উত্তরটা তোমরা করে নেবে নিজেরা, কেমন? আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আজকে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও। পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।